হ্যালো এভরিওয়ান, রেনফলের আর একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর হ্যাঁ, আমার বড় ব্লগ আনতে অনেকটা বেশি সময় লাগে, কারণ আমার না এগুলো ঠিক করে এডিট করতে অনেকটা বেশি প্রবলেম হয়। আর এখন দেখো টুটু রেডি হয়ে গেছে, ওকে এখন একটু দিদান বাড়িতে দিয়ে আসবো, মামা বাড়িতে। কারণ আমি, মাম্মা, মা, শোভন একটু বেরাবো। তো ছেলে আমার মানে শোভন যেহেতু গাড়ি বের করতে গেছে, সেজন্য টুটু রেডি রেডি হয়ে এই ঘর ওই ঘর ঘুরে বেড়াচ্ছিল। তো মানে মেন ব্যাপারটা হয়ে গেছে এডিটিংয়ের। আসলে আমি সারাদিন অফিস করে আসার পরে একটু টুটুকে পড়ানো থাকে, নিজের পড়তে বসতে হয়। তারপরে মানে অনেকটা মানে তারপর একটু ফোন দেখে ঘুমিয়ে পড়ি আর কি। তো যাই হোক, টুটু রেডি, আর চশমাটা দেখো বেঁকে গেছে। হুম। তো যাই হোক, টুটুকে ছোট্ট করে একটা টিপ পরিয়ে দিই। এই মানে আমাদের বাড়ি থেকে যদি ওই বাড়িতে পাঠাতে হয় মানে মায়ের কাছে, তা নয়তো মা অনেকটা একটু বড় করে টিপ পরিয়ে দেয়, সেই জন্য ওকে ছোট্ট করে একটা টিপ পরিয়ে দিই। তো যাই হোক, শোভন এখন একটু চলে যাচ্ছে। আর আজকের দিনটা হচ্ছে 15ই আগস্ট, বললামই। তো যাই হোক, ওরা চলে যাচ্ছে, তারপরে এখন আমি তাড়াহুড়া করে একটু রেডি হয়ে নেব, তারপর আমরাও বেরিয়ে পড়ব। কোথায় যাচ্ছি তোমাদের গিয়ে, চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে মামা, মা, শোভন রেডি, ওরা বেরিয়ে যাচ্ছে। আমি হচ্ছে সাইকেল নিয়ে যাব, মানে আমার যেহেতু ব্যাটারি সাইকেল, তো আমি সাইকেল নিয়ে যাব, সেই জন্য আমি একটু লেটে বেরাবো। মানে লেটে বেরাবো কারণ হচ্ছে আমি রেডি হইনি এখনো, সেই জন্যই লেটে বেরাবো। তারপরে 2-3 হাজার টাকার বাজার করে চলে আসতে হয়। যেতেই পারে, আবার লাগিয়ে দেবে, পড়ে যদি যায় আবার কিনে লাগানো হবে তোমাকে দিয়ে। তো চলো, আমি রেডি হয়ে গেছি, ঝটপট করে বেরিয়ে পড়বো। চলো বেরিয়ে যাই। এই রাস্তাটায় আছি, আর প্রচণ্ড বাইরে রোদ। আর আমি এখন এই নার্সারিটাতে একটু যাবো, মানে এই যে নার্সারিটা, মানে এখান শোভন ওরা পৌঁছে গেছে, ফোন করেছিল, বললো যে চলে এসছি, এই একটু খাচ্ছে বাইরে, সেই জন্য আমাকে ফোন করলো, বলে আসো, তারপরে আমরা খাবো। আর আমি এখানে দাঁড়িয়ে একটু রেস্ট করছি, মানে একটু দাঁড়িয়েছে ছায়া বলে। আর এদিকে দেখো বের হয়েছে, ওখানে দেখো ছাওয়াটায় গরুটা দাঁড়িয়ে রয়েছে। তো এই নার্সারিটায় যাব আমি বললাম। তো আমি এখন যাব না, ফেরার সময় যাব। তো চলো, গরুটা ওখানে বিশ্রাম নিচ্ছে, এত রোদ্দুর বাইরে। তো আমি এখানে এসে গেছিলাম, শোভন আমার জন্য একটা প্যাটিস কিনে রেখেছিল, তো ওটা আমি একটু ঝটপট খেয়ে নিলাম, কারণ অনেকটা বেশি খিদা পেয়ে গেছে। খেয়ে আসিনি বলে আর আমরা চলে এসেছিলাম রিলায়েন্স স্মার্ট বাজারে। তো খুব অফার দেয় 15ই আগস্ট, তোমরা যারা জানো। আরও 26শে জানুয়ারি এখানে দেখো এইসব কৌটোগুলো 99 করে দিচ্ছিল। আর আমরা কিছু বিরিয়ানির চাল নিয়েছি, ফ্রাইড রাইসের চাল নিয়েছি। বিরিয়ানির চালগুলো না 89 করেছিল, আমরা লাস্ট টাইম কিনেছিলাম 85 ছিল, এখন আবার 4 টাকা বাড়িয়ে দিয়েছে। আর এখানে কোল্ড ড্রিঙ্কস ছিল, বাই টু গেট টু। হ্যাঁ, সস 99 টাকা হ্যাঁ, এগুলো তাই? 99 টাকা। এই তো কিষানেরটাই দেখাচ্ছে 1 কেজি 100 গ্রাম হচ্ছে 99 টাকা। আর এটা আরো দাম কম, এটা 80 টাকা পড়বে। দেখো এগুলো একটা নিলে কেন? নিয়ে নাও। এগুলো একটা সস নেই। শোভন, এটা রাখো, এটা রাখো। এইগুলো এই পিজা কেনারই জিনিস 500 টাকার হয়ে গেল আমাদের। পিজা সস, তো পিজার সব জিনিসগুলো মানে পিজা সস এগুলো সব তো বানায়, বাট আমরা বানাই না, সেজন্য কিনে নিয়ে যাওয়াটাই বেটার। তো মানে পিজার সব কিছু, একটা চিজ নিলাম, সেটাই আমাদের পড়েছে 300 মানে 97 টাকা সামথিং কিছু। তো এই কোল্ড ড্রিঙ্কসগুলো ছিল বাই টু গেট ওয়ান। এখান থেকে আমরা বেশি কোল্ড ড্রিঙ্কস নিইনি, একটাই নিয়েছিলাম, 49 টাকা পড়েছিল মাজাটা, তো সেই জন্য আমরা মাজা নিয়ে নিয়েছিলাম। আর এখানে সোয়াবিনগুলো দেখো, বাই ওয়ান গেট ওয়ান ছিল। আমরা এইখানে সোয়াবিন আগেও নিয়েছি, মানে রিলায়েন্সের। তো সোয়াবিনগুলো না বেশ অন্য টাইপের হয়, খুব অন্য একটু টেস্টটা একটু আলাদা হয়, তোমরা যারা নিয়ে থাকো তো তারা ভালো বুঝতে পারবে। তো তারপরে আমরা ওপরের দিকে চলে গেলাম, মানে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট তারপরে এখানে বেশ কিছু মেয়োনিজ ছিল, তারপরে সস ছিল, সেইগুলো সব ছিল মানে 49 করে, আর সব 1 কেজির করেছিল। সেই জন্য এখানে যে কটা সস ছিল সব কটাই আমরা একটা একটা করে নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা চলে আসলাম সেকেন্ড ফ্লোরে, এখানে সব ওই বাসনপত্রগুলো ছিল। এখান থেকে বেশ মানে মামা বলেছিল মগ নেবে, আমরা ওই 108 টাকা দামের মগটা নিয়েছিলাম, খুব ভালো ছিল, মানে ভালো রয়েছে, আমরা ইউজ করছি। আর এই বালতিটা দেখলে 500 টাকা দাম ছিল।
ওফ মানে এত সুন্দর ছিল কিন্তু অনেক দাম ছিল। তারপরে এই টেডি বিয়ারগুলো দেখছিলাম, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, বাট তবুও মানে 399 করে দাম ছিল। শোভন করছে আমি নিয়ে নিই বলছে ঠিক আছে নিয়ে নাও, তুমি পে করে দেবে। আর এদিকে দেখো, তুমি তোমার জন্য নিচ্ছ না টুটুর জন্য, সত্যি কথা বলো? তোমার জন্য নিচ্ছ? বাহ, এটা হচ্ছে আমরা এই ব্যাগ পুষে। হ্যাঁ। এগুলো বাই ওয়ান গেট ওয়ান, শোভন? 50% অফ চলছে এখন। বাহ, বাই ওয়ান গেট ওয়ানে চলছে এগুলো। হ্যাঁ, জানে বা 50% অফ। বা এখানে জানে 50 টাকা। না ওটা নাও, এটা নাও না 50 টাকা। তাদের ম্যাগি ম্যাগি রেখে দাও, এটা নিয়ে নাও দেখি। আরো আছে। সব বাই ওয়ান। ডাইনোসর। একটা আচার মারবে ফিনিশ। এত সুন্দর সুন্দর জিনিসগুলো, ডাইনোগুলো। ডাইনোসর। এইটা একটা, এই একটা এই দেখো অ্যাম্বুলেন্স। তো এখানে সব না সরি বাই ওয়ান গেট ওয়ান ছিল, মানে ওই ডাইনোসরটাই, যে এই ডাইনোসরটা এটা 200 টাকা দাম ছিল, তো 100 টাকা পড়েছে, মানে 50% অফ। আর ওই যে লাল রঙের ট্রাকটা দেখছো দূরে পেছনের দিকে, ওটা 200 টাকা ছিল, 50% অফ 100 টাকা। এই দুটো খেলনা এখান থেকে নিয়েছিলাম। মানে শোভন ট্রাকটা নেবে বলেছিল, শোভন ট্রাকটা নিয়ে একদম আলমারিতে রেখে দিয়েছে, আর টুটুর ডাইনোটা। আরে রাখো, গাড়িটা নিতে হবে না তোমার জন্য। না না ওই গাড়ি তো। এটা ওর জন্য কি নিচ্ছিস? এর জন্য কিছু নেই, এটা নিয়ে ওটা নেবে তাহলে ওইটাও নিয়ে নাও। থাক একটা। না, এই এটা এরকম হয়? ওই সাবাস, বাহ বাহ। জন্য নিচ্ছে না নিজে নিচ্ছে বুঝতে পারছি না। ছেলের জন্য দেখছে ডাইনো, মানে ডাইনোসর, আর নিজে এই যে ও পাগল হয়ে যাচ্ছে এই যে এই গাড়িগুলো নেওয়ার জন্য। ছোট ছোট দাও, এই যে এই গাড়ি, এটা নেবেই, আমি শিওর ও নিয়েই ছাড়বে এটা বাড়ি যাওয়ার সময়। তোমাদেরকে দেখি নেয় কিনা লাস্ট পর্যন্ত। তো পাগল হয়ে যাচ্ছে গাড়িটা নেওয়ার জন্য। সব বাই ওয়ান গেট ওয়ানে চলছে। আর ডাইনো ওয়েট, এই যে ডাইনো 150 টাকা করে পড়বে। এগুলো 100 টাকা। বেশ ভালো, দারুণ কিন্তু। তো যাই হোক, দেখি কি কি নেয়। অল্প অল্প হয়। মানে এটাই চার দিলে অনেক হাওয়া, উড়ে যাবো, এত হাওয়া দিচ্ছে তো উড়ে যাবো। তো আমাদের শপিং টোটালি কমপ্লিট। তো এখন সব থেকে অস্বস্তিকর জিনিস হচ্ছে এই বিলিং লাইনে দাঁড়ানো। তো 3-4 জনের পরে আমার লাইন ছিল। তো আমাদের টোটাল 1700 টাকার ওপরে কেনাকাটা হয়েছে। আর জানো তো 1400 টাকার ওপরে কেনাকাটা করলেই 9 টাকায় অনেক কিছু, মানে ব্যাগ দিচ্ছে, ম্যাগি দিচ্ছে, বেশ কিছু জিনিস দিচ্ছে, তোমরা গেলে নিতে পারো। বাড়িতে চলে এসেছি আমরা, ঘরে সবকিছু রেখে এখন যাচ্ছে একটু বাজারের দিকে, কারণ আজকে আছে মানে কালকে লোকনাথ বাবার জন্মদিন, সেই জন্য সবাই যাবে কালকে লোকনাথে, মানে চাকদা কুচুয়া যে যেখানে যায়। তো আমরা গত বছর থেকেই কিছু লজেস, বিস্কুট, কেক এগুলো যারা যাচ্ছে তাদেরকে দিচ্ছি। তো এবছরও এখনই তাড়াতাড়ি যাচ্ছে, দুপুর হয়ে যাচ্ছে, দোকান নয়তো বন্ধ হয়ে যাবে, সেই জন্য আগে এসে ব্যাগ ট্যাগ জাস্ট রেখে বাজারে যাচ্ছি, ওগুলো আগে নিয়ে আসি। প্রায় 3টে 3:30 বাজে, ভাগ্যিস দোকানটা খোলা পেয়ে গেছি। তো কালকে আছে জন্মাষ্টমী, আর যারা আজকে রাত্রেবেলা যাবে হচ্ছে কচুয়া চাকলা, তো তাদের জন্য কিছু বিস্কুট, কেক, তারপরে লজেন্স এ সমস্তই নেব। তো 2 কৌটো লজেন্স নেব, আর বেশ কিছু কেক, আর এটা হচ্ছে পার্লেজি বিস্কুট। তো নিয়ে এখন ঝটপট করে বাড়ি চলে যাই, কারণ ভীষণ খিদা পেয়ে গেছে। সকালবেলা একটা জাস্ট প্যাটিস খেয়ে রয়েছি। তো এটা হচ্ছে আমাদের বাজারের মধ্যে দোকান, কত লজেন্স, মানে পুরো পাইকারির দোকান।
আর ওই যে শোভন ওই দুটো লজেন্সের দাম জিজ্ঞাসা করতে গেছে। তো বাড়িতে আসার পরে সব জিনিস আমি দেখতে বসে গেছি, মানে বাজারের থেকে এসেছি। আর এখানে বেশ কি কি আমরা বাই ওয়ান গেট ওয়ানে পেয়েছিলাম সেটাই দেখছিলাম। ম্যাগি পেয়েছিলাম, সোয়াবিন টোবিন অনেক কিছুই পেয়েছিলাম। তো ওগুলো দেখে নিলে কি কি শপিং করা হয়েছে আজকে, মানে শপিং মানে এইগুলোই বেসিক্যালি রিলায়েন্সে গিয়ে আমাদের করা হয়। আর এই যে এইগুলো হচ্ছে নর্মাল আমাদের লেনিনগড় বাজারই একদম বেস্ট অপশান। এই দুটো লজেসের বক্স আনা হয়েছে, এখানে 24 পিস মতন কেক, একটা পার্লেজি বিস্কুট, আর কি আনা হয় না, এইগুলোই আনা হয়েছে। আর সব থেকে মেন ব্যাপার এটা, আমাদের আজকে টিভিটা এসেছে। 2 মাস ধরে টিভিটা খারাপ ছিল, ফাইনালি টিভিটা চলে এসেছে। এটা হচ্ছে থমসম যে কোম্পানিটা ওইটার। তো আশা করি ভালো হবে। আমাদের পাশের বাড়ি যে আছে একজন দিদি, ওরা নিয়েছে থমসমটা। তো আমরা যখন রিলায়েন্সে ছিলাম তখনই এটা ডেলিভারি হয়ে গেছে। এটা ওই শোভনের বাবা যেহেতু বাড়িতে ছিল উনি নিয়ে নিয়েছে। তো এখন টুটু নেই, টুটু রয়েছে ওই বাড়িতে। তো 1 মাস ধরে যেহেতু টিভিটা ছিল না, সেই জন্য ও এসে আলাদাই এক্সাইটেড হয়ে যাবে, সেটা খুব ভালো করে জানি। তো এটা হচ্ছে কালকে আসবে দেয়ালে সেট করতে। তো অত টাইম দেওয়া যাবে না বস, এটা এখনই আমাদের এটা লাগিয়ে নিতে হবে, কারণ এটা আমাদের এখনই দেখতে হবে থমসম কোয়ালিটিটা কীরকম। বিলিভ মি, এটা 8,299 টাকা, ক্রেডিট কার্ডে আমার আরও 750 টাকা কম পড়েছে। দারুণ ভালো। তো এই অ্যামাউন্টের মধ্যে এই টিভিটা আর অনেক টিভি, মানে আগেরটা ছিল আমাদের মাইক্রোম্যাক্স 32 ইঞ্চি, এটাও 32 ইঞ্চি। তো খুবই ভালো, তোমরা কেউ যদি চাও কম বাজেটের মধ্যে এই টিভিটা অবশ্যই ট্রাই করতে পারো। তারপরে আমি সব মানে এগুলো একটু কেটে নিলাম, তাহলে সুবিধা হবে। মামা টিভি নিয়ে খুশি? টিভি पे খুশি? আর ডাইনো पे? कोई डायनो देखी? খুশি? তো ছেলে আমার বাড়ি আসার সঙ্গে সঙ্গে লজেস দেখে লজেস খাওয়া শুরু করে দিয়েছে। তো তাড়াহুড়া করে আমরাও একটু বেরিয়ে পড়লাম, কেন টুটু রেডি, মামা রেডি, এখন আমরা যাব। তারপর আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম। এটা হচ্ছে বিটি কলেজে। আর এখানে দেখো কত লোকে মানে এরকম লজেস, বিস্কুট, খিচুড়ি, তারপরে হচ্ছে তোমার এটা ফুটি, যে যা জল, যে যার সামর্থ্য যেরকম সে সবাই দিচ্ছে এই যারা তীর্থযাত্রী তাদেরকে। আর এগুলো কিন্তু কোনো টাকা পয়সার বিনিময়ে নেয়, সবাই মনের ইচ্ছা থেকে যারা দেয় তারা খুব ভালো করে জানে কতটা শান্তি লাগে এগুলো দিতে পারলে। তো যাই হোক, আমরাও দিয়ে দিলাম। এখানে যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, তারা এখানে এই বাঘগুলো রাখার স্ট্যান্ড টাইপের বানায়, এখানে সবাই এই বাঘগুলো রাখে। তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে দিও। তোমরা ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও ইচ্ছা করবে আরও অনেক ভিডিও দেওয়ার জন্য। আজকের মতো টাটা, বাই।